হঠাৎ স্যারের চাকরি চুরি। কেউ ভাবছে চাকরি গেছে, বেশ হয়েছে এবার। কেউ বা ভাবছে চাকরিটা নাই, করবো কি যে এবার। কেউ করেছে চাকরি চুরি, কেউ নিয়েছে টাকা। একবারও কেউ ভেবে দেখেছে শিক্ষক নেই স্কুলে, তাই স্কুলগুলো সব ফাঁকা? আমরা কি কেউ ভুল করেছি পড়তে এসে স্কুলে? ভাববো কিভাবে আজকে স্কুলে আছেন যে স্যার, কালকে যাবেন চলে? জড়িয়ে ধরে বললেন স্যার আসবো না আর স্কুলে। হঠাৎ স্যারের এমন কথা বুঝতে পারিনি খুলে। চারিদিকে সব হো হো, তখন চাকরি গেছে সবার। ক্ষতি টাকার হলো জানি না, ডুবলো ছাত্র সমাজ, এবার ডুবলো ছাত্র সমাজ। অভিনেতা রুদ্রনীল ঘোষকে আমরা সবসময় দেখেছি অন্যায়ের প্রতিবাদ করতে এবং এই চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়াতে। বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকরা যখন তাদের ন্যায্য চাকরি ফিরে পাওয়ার দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন, তখন হঠাৎ করেই কলকাতা পুলিশ এসে তাদের উপর বেধড়ক লাঠিচার্জ করে। পুলিশের লাঠিচার্জ দেখে মনে হচ্ছিল তারা কোনো শিক্ষককে পেটাচ্ছে না, কোনো জঙ্গিকে পেটাচ্ছে। পুলিশ এই অসহায় শিক্ষকদের সঙ্গে যে অমানবিক আচরণ করেছে তার প্রতিবাদে অভিনেতা রুদ্রনীল ঘোষ একটি কবিতা লিখেছেন। সেই কবিতাটি আপনাদের শোনাবো। ফাঁকা পড়ে ক্লাসরুম, রাজপথে মাস্টার। ফাঁকা পড়ে ক্লাসরুম, রাজপথে মাস্টার। তার মতো গড়াগড়ি স্কুলে চক ডাস্টার। ব্ল্যাকবোর্ডে ধুলো জমে মাস্টার লেখে না, চাকরিটা নেই তার, স্কুলে আসে না। সে এখন বিক্ষোভে, প্রতিবাদে, ধর্নায়। সরকারি চোর তার, চাকরি চিবিয়ে খায়। টিভিতে ছাত্র দেখে, মার খায় তার মাস্টার। আর টক শোতে হাত ছোঁড়ে রোজ নিউজ অ্যাঙ্কার। ফাঁকা আছে ক্লাসরুম, পায়রাটা জানলায়। আর মাস্টার দিন রাত পুলিশের মার খায়। মাস্টার একা নয়, মার খায় দিদিমণি। হিড় হিড় করে টেনে ছিঁড়ে দেয় বিনুনি। যন্ত্রণা কান্নায় দিদিমণির চোখে জল। মাথা ফাটা মাস্টার, রক্ত অনর্গল। এ মাটিতে চুরিটাই আইন হয়েছে আজ। এ মাটিতে চুরিটাই আইন হয়েছে আজ। প্রতিবাদ করলেই ঝাঁপায় পুলিশ রাজ। অযোগ্য সরকার যোগ্যকে চায় না। অযোগ্যরা টাকা দেয়, তাই সে খারাপ হয় না। ফাঁকা পড়ে ক্লাসরুম, রাজপথে মাস্টার। তার মতো গড়াগড়ি চক আর ডাস্টার। ব্ল্যাকবোর্ডে লিখেছিল মাস্টার একদিন। ব্ল্যাকবোর্ডে লিখেছিল মাস্টার একদিন। সত্যের জয় হবে, মিটবে সকল ঋণ। অপমান বুকে লাথি, রক্তটা উপহার। আর জনগণ চুপ থাকে, তাই ফেল ফেলে মাস্টার। ছাত্র গড়ার কাজ তবে কি ছিলই পাপ? বিধাতার আদালতে পাবে নাকি অভিশাপ? শিক্ষক মার খাবে, দেখে যাবে জনগণ। ভাগ্যের চাকাটা কি ঘুরবে না ভনবন? না, পুলিশ আজ একা নয়, সাথে আছে ক্রিমিনাল। পুলিশ আজ একা নয়, তার সাথে আছে ক্রিমিনাল। মাস্টার খুঁজে খুঁজে ছাড়ায় পিটের ছাল। পুলিশের মালকিন চিন্তায় খোঁটে নোক। পুলিশের মালকিন চিন্তায় খোঁটে নোক। সে শুধু শুনতে চায় মহারানী জয় হোক। শিক্ষিত যে সমাজ দেখে যায় অন্যায়, রক্ত পৌঁছে যাবে কাল তারও আঙিনায়। ব্ল্যাকবোর্ডে ধুলো জমে মাস্টার লেখে না, চাকরিটা নেই তার, স্কুলে আসে না। ব্ল্যাকবোর্ডে ধুলো জমে মাস্টার লেখে না, পুলিশের মার খায়, তাই স্কুলে আসে না।
পশ্চিমবঙ্গের শিক্ষা তথা শিক্ষকদের সঙ্গে যা শুরু হয়েছে আর মনে হয় না এই রকম নিন্দনীয় ঘটনা আগে কখনো ঘটেছে। এই শিক্ষকরা কি চাই? তাদের একটাই দাবি, আমাদের ন্যায্য চাকরিটি ফিরিয়ে দিন। তারা বাড়িতে ছোট ছোট বাচ্চাকে রেখে, অসুস্থ বাবা মাকে রেখে দিনের পর দিন এই রোদে গরমে না খেয়ে আন্দোলন করে যাচ্ছে শুধু তাদের ন্যায্য চাকরিটি ফিরে পাওয়ার আশায়। 31শে ডিসেম্বরের পর তারা আর কোনোভাবেই স্কুলে যেতে পারবেন না। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই তারিখের পরে যদি তাদের স্কুলে যেতে হয় তাহলে রাজ্য সরকার আয়োজিত নতুন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই তারা স্কুলে যেতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, 10 বছর আগে তাদের যে বয়স ছিল, পড়াশোনার প্রতি যে ঝোঁক ছিল, যে কনসেন্ট্রেশন ছিল, যদি আবারও নতুন করে পরীক্ষা হয় তাহলে তারা কি সেই পুরনো সব স্মৃতি ভুলে গিয়ে আবারও নতুন করে পরীক্ষা দিতে পারবে? পরিস্থিতি বদলেছে, সময় বদলেছে, পরীক্ষার ধরন বদলেছে। তাছাড়া বর্তমানে তাদের যা মানসিক অবস্থা, তারা চাইলেও প্রথমবার তারা উত্তীর্ণ হলেও দ্বিতীয়বার তারা উত্তীর্ণ নাও হতে পারে। সেই কারণেই শিক্ষকরা নতুন করে পরীক্ষায় বসতে চায় না। তাই তাদের সরকারের কাছে পরিষ্কার একটাই দাবি, যারা যোগ্য তাদের তো ওএমআর শিটগুলো সরকারের কাছে রয়েছে, আর যারা অযোগ্য তাদেরকে বাদ দিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। পুলিশ এই শিক্ষকদের মেরে যেভাবে তাদের মাথা ফাটিয়ে দিয়েছে, কারোর হাত ভেঙে দিয়েছে, কারোর আবার পা ভেঙে দিয়েছে, এই সমস্ত কিছুরই ছবি আমরা কিন্তু গতকালকেই দেখেছি। আর সেই পরিস্থিতিতে চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়িয়ে পুলিশের উপর ক্ষোভ উপড়ে দিলেন কৌস্তব বাগচি। ডিউটি করছে, আপনি ভিডিও করে বেড়ান, লোকে খিস্তি করছে, লজ্জা লাগে? নির্লজ্জ বেহায়া কোথাকার! এই ছেলেগুলো আন্দোলন করছে কিনা আমাদের সভ্যসাচী মেরে চামড়া গুটিয়ে দিয়ে গেল, তখন রিলস করে বেড়াচ্ছে। নির্লজ্জ বেহায়া কোথাকার! আপনি তো চুরি করেছেন, বাবা মা কিছু বলে না। নির্লজ্জ বেহায়া, এখন নামটা পর্যন্ত দেখাতে লজ্জা পাচ্ছে, নাম দেখাতে লজ্জা পাচ্ছেন। নির্লজ্জ বেহায়া! আরে আমরা তো দুজনে আপনি ভিডিও করে বেড়ান, লোকে খিস্তি করছে, লজ্জা লাগে? নির্লজ্জ বেহায়া কোথাকার! এই ছেলেগুলো আন্দোলন করছে কেন আমাদের সভ্যসাচী মেরে চামড়া গুটিয়ে দিয়ে গেল, তখন রিলস করে বেড়াচ্ছে। শিক্ষিত মানুষ, আপনি তো কোনো শিক্ষকের কাছে পড়েছেন, আপনি তো চুরি করেছেন। বাবা মা কিছু বলে না। লজ্জা নেই এদের। নির্লজ্জ পর্যন্ত দেখাতে লজ্জা পাচ্ছে, নাম দেখাতে লজ্জা পাচ্ছেন। নির্লজ্জ বেহায়া! এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা আপনি জানেন, you have to put this badge, your name tag. While you are on duty, you have to put this tag. আপনি রিলস বানান না? রিলস বানান তো? আপনি রিলস বানান তো? লজ্জা লাগে? ওই রিলস বানানোই পারবেন আপনারা? নির্লজ্জ বেহায়া! ওই রিলস বানানোই পারেন, আপনি রিলস বানাতে পারেন। You can do nothing. You are ashamed to keep. You are ashamed to keep. শিক্ষকদের মেরে কি অবস্থা করেছে তার একটি ভিডিও দেখুন আপনারা। তারা নিজের মুখেই বলেছেন তাদের সঙ্গে কি করা হয়েছে এবং কে কোন স্কুলের শিক্ষক ছিলেন। আমি ভেতরে আছি, ওই লাইভ করছি। ওষুধ পড়েছে কিছু? আপনার নাম কি? কোন স্কুলে আছেন? মুর্শিদাবাদেই বাড়ি। ভিডিওটিতে পরিষ্কার দেখতে পেলেন কারোর মাথায় ব্যান্ডেজ, কারোর হাত ভেঙে গেছে, কারোর পা ভাঙা, কেউ আবার এই গরমে স্ট্রোক করেছে। দুজন শিক্ষকের অবস্থা খুবই খারাপ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার সরকারকে মামাটির সরকার বলে দাবি করেন। এই হচ্ছে মামাটি সরকারের আসল রূপ। যে শিক্ষিকারা বাড়িতে ছোট ছোট বাচ্চাদের রেখে এসেছে, তারা এই নির্লজ্জ পুলিশ এবং নির্লজ্জ পুলিশ মন্ত্রীর কারণে কোথায় তারা বাড়িতে ছোট ছোট বাচ্চাদের পাশে থাকার কথা না থেকে তারা এখন হসপিটালে ভর্তি। এই নির্মমতার সরকার প্রতিনিয়ত এই শিক্ষকদের উপর কি কি করছে তার আপডেট পেতে যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।